এটার একটা গল্প আছে যে এটা হচ্ছে এখানকার লোক থাইল্যান্ড বলতো, যে উড়িষ্যার থাইল্যান্ড। পমফ্রেটের সাইজটা একবার দেখুন খালি। এই হচ্ছে আমাদের বাগদায় সেরা। বিশাল মার্কেট, বিশাল, প্রচুর লোকজন, মার্কেটও আছে, মাছও প্রচুর। সাইলেন্সার পাইপ অর্ধেক ভেঙে গেছে। ভাই রে, এটাকে নিতে পারবো তো? ভাই রে, পরে প্রথমবার এরকম হাতের মধ্যে কাঁকড়া ধরে দেখতে পাচ্ছি। আরে ভাই পালিয়েছে। সবাইকে গুড মর্নিং। ঘড়িতে এখন সময় 6:32 বাজে। সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেক দিন পর। দেবজ্যোতি আসছে বাইক নিয়ে। আমি আজকে বাড়ি থেকেই বেরিয়েছি, কেন দেবজ্যোতি বাইক নিয়ে আমার বাড়ি পর্যন্তই আসছে। একসাথে দুজন মিলে বাইকে করে বেরোবো। আজকের আমাদের বাহন এই দেবজ্যোতির বাইক, যার নাম দিয়েছে বাসন্তী। আমার সঙ্গে আমি নিয়েছি রুকস্যাক। এটাই বাইকের পিছনে ভালো করে বেঁধে নিচ্ছি। একটা ছোট ব্যাকপ্যাক সামনে বেঁধেছে, আর আমারটা এখানে কভার দিয়ে রুকস্যাকটাকে আটকে নিলাম, পরে নিয়েছি। সকাল সকাল বেরোনোর থাকলে আগের দিন রাত্রেবেলা ঠিক সেইভাবে ঘুম আর হয় না। আমার বাড়ি বেহালায়। এখান থেকে আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে প্রথমে কোলাঘাটে গিয়ে একবার দাঁড়াবো ঠিক করেছি। আমার বাড়ি থেকে কোলাঘাটের দূরত্ব 72 কিলোমিটার। তারপরে আমরা খড়গপুর হয়ে বাঁদিকে উড়িষ্যায় ঢুকব। আমাদের গন্তব্য আজকে উড়িষ্যার একটি কোলাহলহীন নির্জন সমুদ্র সৈকত বাগদা। ঘড়িতে সময় 8:17 বাজে। কোলাঘাটের ব্রিজের আগে এসে দাঁড়িয়েছি। ট্রেন জার্নি করি, ট্রেনে জার্নির ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে। বাইক নিয়ে যাচ্ছি, সেইভাবে আমরা মানে রাইড করার ব্যাপার নয়, আমরা আস্তে আস্তেই যাচ্ছি। ব্রেকফাস্ট আমরা এখানেই সেরে ফেললাম, দুজন মিলে 1 প্লেট ধোসা ও 1 প্লেট ইডলি দিয়ে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরেই যাচ্ছি। এখানে একটা চাও খেয়েছিলাম, তারপরে আবারও দুজন মিলে হেলমেট পরে এগোলাম। যদি ট্রেনে যেতে হয়, হাওড়া থেকে সকাল সকাল 2-3টি ভালো ট্রেন আছে, যা 3 থেকে 4 ঘন্টার মধ্যে বালাসোর পৌঁছে দেবে। তার মধ্যে ফালাকনামা এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেস আমার মতে ভালো ট্রেন। সকাল 6:10-এর পুরী বন্দে ভারত তো আছেই। ঠিক উড়িষ্যার কাছাকাছি পৌঁছানোর আগেই একবার দেবজ্যোতিকে দাঁড়াতে হলো। সাইলেন্সার পাইপের পিছন দিকটা একটু ভেঙে ঝুলছিল। আমি ভাবছি কি সাউন্ড হচ্ছে রে ভাই। কোনো বেল্ট ফেললেও তো চাকার মধ্যে লাগছে, এরকম সাউন্ড হচ্ছে। সাইলেন্সার পাইপ অর্ধেক ভেঙে গেছে। এটা ছিল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডার। এটা হলো জলেশ্বর। ডান দিকে রয়েছে আমাদের সুবর্ণরেখা নদী, যেটা কিছুক্ষণ পরে আমরা ব্রিজের ওপর থেকে অতিক্রম করব। আবারও একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম। আমরা বেঙ্গলের বর্ডার ক্রস করে উড়িষ্যায় ঢুকে গেছি। চায়ের দোকান খুঁজছিলাম বেশ কিছুক্ষণ, আমরা চায়ের দোকান পাইনি। আমরা বেলদা ক্রস করে এসেছি। দুজনে 2টো ডাব আর আমি 1 কাপ চা আবারও খেলাম। চা কেমন হবে জানি না, কিন্তু কাপটা দেখুন একবার। ওহো, 3-4টে লেয়ার আছে গো। এবার দেখুন কাপটা, কাপটাই তো 10 টাকা। আহা, ডাবের জল খেয়ে পেট ঠান্ডা হয়নি আমাদের, তাই দেবজ্যোতি বলল যে আখের রসটাও খাবে। এটা হলদিপাতা বাইপাস। হলদিপাতা বাইপাস থেকে আমরা নেমেছি
এটা হচ্ছে চিলাপাদা রোড, 15 কিলোমিটারের মতো রাস্তা আছে বাগদা বিচ। একদম গ্লাস ভরে পড়ে যাচ্ছে টইটুম। আখের রসে পেট ঠান্ডা করে আবারও বেরিয়ে পড়লাম। এবার একদম সমুদ্রের পাড়ে গিয়েই দাঁড়াবো। হনুমান চক থেকে ডান দিকে ঢুকে গেছি আমরা। দেবজ্যোতির এখানকার রাস্তাঘাট সবই চেনা। 2 বছর ধরে বাগদার ইজিফিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্প চালিয়েছিল। বাগদা এবং দুবলাগিরির যত রিসোর্ট এবং হোমস্টে আছে সবার সাথেই ইজিফিসো কোম্পানির খুবই ভালো সম্পর্ক। আপনারা যদি বাগদা, দুবলাগিরি বা অন্য কোথাও যেতে চান তাহলে অবশ্যই ইজিফিসোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে দিতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে গুগল লিংক এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এটা হলো আইকন অফ দ্য সি রিসোর্ট। এখন আগে সমুদ্র দেখে আসি, তারপরে ঢুকব। এই রিসোর্ট থেকে সমুদ্র পাড়ের দূরত্ব 300 থেকে 400 মিটার, পুরোটাই এই ঝাউবনের ভিতর দিয়ে। 2 বছর আগে বন্ধুরা মিলে বাগদা বিচ ঘুরে গেছি। এই রাস্তাটা এখনো পর্যন্ত একই রকমই রয়েছে। এরকম একটা ফরেস্ট এরিয়ার মধ্যে থেকে ঢুকে গিয়ে সি বিচ পেলে অসাধারণ লাগে। জায়গাটা একবার দেখুন খালি, বিউটিফুল। কেমন লাগছে? না ভালো, অনেকদিন পরে এসেছি এই জায়গাটাতে, ভালো লাগছে তো, ফিলিং নস্টালজিক। দেবজ্যোতি এখানে বহুদিন সময় কাটিয়েছে। দেবজ্যোতিদের এখানে ক্যাম্প ছিল বহু বছর। মানে বাগদা বিচে মনে হয় শুরুর দিকের ক্যাম্পগুলোর মধ্যে একটা ক্যাম্প ফার্স্ট ক্যাম্প আমাদের ছিল ইজিফিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। তারপরই আস্তে আস্তে বাগদা, মানে বাগদা তখন এক্সপ্লোর হয়নি। আমরা যখন এখানে এসেছিলাম, জয়দেবদা আর গোপালদা এসেছিল বিচ ট্রেক করতে, ওই কাঁসাফলের যে বিচ ট্রেক হয়, ওরা তখন এখানে এসেছিল। তো এখানকার লোকই তখন ডেকে বলেছিল আরে এখানে থেকে যাও। তো এক রাতের জন্য ওরা টেন্ট খাটিয়েছিল এখানে। আচ্ছা। আর এটার একটা গল্প আছে যে এটা হচ্ছে এখানকার লোক থাইল্যান্ড বলতো, যে উড়িষ্যার থাইল্যান্ড। ব্যাপারটা আর কি ওই রকম, জঙ্গল, নেচার, সমুদ্র, একদম র ভাইবস। তো এখন প্রচুর রোদ রয়েছে, সমুদ্রটা দেখলাম এসে, সমুদ্র দেখতে ইচ্ছা করছিল। বিকেলের দিকে আমরা সমুদ্রের পাড়ে, বিকেলের দিকে একবার আসবো। এই সমুদ্রের পার হয়ে এবার আমরা ঢুকলাম আইকন অফ দ্য সি রিসোর্টে। চন্দন দাই, যে চন্দন গুরু চলে এসছে আমাদের, দেখুন। হ্যাঁ, দেবজ্যোতির পুরনো বন্ধু, আজকে থেকে আমার বন্ধু। শুরু হবে সিজন, সে কারণে চুটিয়ে কাজ হচ্ছে এই রিসোর্টে। আর দিন 15-র মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। বাগদা এসে যদি সুইমিং পুল পেতে চান তাহলে চলে আসতে হবে এখানে। ঠিক আছে, কেমন লাগছে? ভালো লাগছে। ঢুকতেই প্রথমে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, এই ডাবের জল। ওয়েলকাম ড্রিঙ্কস ডাব, দারুণ ব্যাপার, মিষ্টি ডাবের জল একদম। তো আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। কটেজ টাইপ রয়েছে এটা। এখানে রয়েছে একটা বেড, ডাবল বেড, বেশ বড় সাইজের। আর রুমে এসি রয়েছে, ফ্যান রয়েছে, ওয়াল ফ্যান। আর এখানে একটা রয়েছে ড্রেসিং টেবিল। এখানে একটা টেবিল রয়েছে কিছু রাখার জন্য। এখানে একটা বেড টেবিল রয়েছে। তার সাথে কিন্তু ওরা 2টো জলের বোতল দিয়েছে। এখানে টাওয়াল, একটা সাবান আর শ্যাম্পু, তেল সবই দিয়েছে। এখানে পর্দা ঘেরা। এই সাইডটা রয়েছে ওয়াশরুম। তার আগে দেখাই, এখানে একটা বড় আয়না, সুন্দর। বাইরে বেসিন রয়েছে, এখানে জামা কাপড় রাখার জায়গা। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে কোমোড রয়েছে, শীতকালের জন্য গিজারও রয়েছে, বালতি, মগ, একটা ওয়েস্ট বিন রয়েছে, শাওয়ার, সব কিছু রয়েছে। চলুন তাহলে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি। ফুল ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে একদম ফ্রেশ রেডি হয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:02 বাজে, একটু সময় হয়ে গেছে রেডি হতে দুজনের আমাদের। তো খেতে ঢুকছি। এই দেখতে পাচ্ছেন এখানেই রুম রয়েছে আমাদের।
আর এখানেই রয়েছে ডাইনিং রুম, চলুন দেখাচ্ছি। আর ডাইনিং রুমের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন পুলে নামবো আমরা। 40 জন একসাথে বসে খেতে পাবে, এত বড় ডাইনিং রুম। এদের নিজেদের রেস্টুরেন্ট রয়েছে, খুবই ভালো। বাগদা বিচের কাছে আমি এসেছিলাম প্রায় 2.5 বছর আগে, তখন ব্যাকপ্যাকার্স ক্যাম্পে ছিলাম ইজি ফিশর। এখন সে ক্যাম্প আর নেই। খাবার দাবার চলে এসেছে। আরে ভাই কি গো, মাঝে একবার এসে লাঞ্চের জন্য ডেকে গিয়েছিল চন্দনদা, খুবই সুন্দরভাবে পরিবেশন করলেন আজকের লাঞ্চের খাবার। জল কিন্তু কাচের বোতলেই দিয়েছে। কেমন আগেও 1 বছর আগে এসেছিলাম, হ্যাঁ, তো যেমন খাবার দিয়েছিল যে খেতে পারবো না, একজনের পক্ষে সম্ভব না, এখনো তাই দিয়েছে যে সম্ভব নয়। দেখো পমফ্রেটের সাইজটা একবার দেখুন খালি। ভাত দিয়েছে, আলু ভাজা, ডাল রয়েছে, এটা দই বেগুন রয়েছে, স্যালাড রয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এখানে হচ্ছে ভোলা মাছের ফ্রাই, পাঁপড় রয়েছে। আর যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই কাঁকড়াটা দেখুন খালি প্লেটে সার্ভ করেছে কীভাবে। জমে গেছে। এই পুরো খাওয়া দাওয়াই কিন্তু প্যাকেজের মধ্যে রয়েছে, শুধু এই কাঁকড়াটা বাদ দিয়ে। কাঁকড়াটা আলাদা করে ডিশ আপনাদের অর্ডার করে নিতে হবে। আর টোটাল প্যাকেজ কি আছে, টোটাল থাকতে খাওয়াতে কত খরচা হচ্ছে জন প্রতি শেয়ার করবো আপনাদের সঙ্গে পরে। পমফ্রেট কারি, ওফ, এটা আলাদা আলাদা মজা। ঝোল দিয়েছে দেখো, সামনে আনো এখানটায়, আহা হা হা হা। আর স্বাদ অসাধারণ স্বাদ, প্রতিটা খাবারের স্বাদ অসাধারণ। একবার এসে এখানে থেকে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একবার পিসটা দেখুন খালি, ওরে ভাই রে, ও ভাইকে দেখো, আহা দেখো দাঁতে পাতে না লেগে যায়। আহা বুকে গিয়ে লাগছে না। ওফ, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এই রিসর্ট থেকে বেরোলাম দুজন মিলে, যাচ্ছি সি বিচে। চলুন। ঘড়িতে সময় এখন 4:59, 5টা বাজে। আরে চন্দনদা এখানে, ঘুম দিয়ে দিলে নাকি? আহা চন্দনদা চোখ মুখ ফুলিয়ে নিয়েছো। চলো গুরু। চন্দনদা আমাদের সঙ্গে বসে পড়েছে। এনজয়। যদি রিসোর্টে আসেন তাহলে চন্দনদাই সব কিছু পরিষেবা দেবে আপনাদেরকে। এই ঝাউবনেই ঘুরতে ইচ্ছা করবে আপনাদের। দীঘা বলুন, মন্দারমণি বলুন, তাজপুর আর লাল কাঁকড়ার বিচ যাই বলুন, ওইদিকে এইরকম ব্যাপারটা নেই। কিন্তু এতটা ঝাউবন আমি একসময় দেখিনি, কিন্তু এখন নেই। মানুষের চাপে আর এরকম পুরো বালির মধ্যে দিয়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন সমুদ্রের সামনে, একদম অসাধারণ। এদিকে দেখুন, পুরো ভার্জিন, একটাও লোকজন নেই। আকাশটা একবার দেখুন ওদিকে, ওহো সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা? লাল কাঁকড়ায় ভরা রয়েছে, দেখতে পাচ্ছেন তো? দেখুন পুরোটা লাল কাঁকড়ায় ভরা। আর দূরে 2-1টা লোকজন দেখা যাচ্ছে। একদম দূরে এগিয়ে গেলে ওখানে দুবলাগুড়ি সি বিচ। ধরেছো নাকি? এই হচ্ছে আমাদের বাগদায় সেরা। এই প্রথম কোনো বিচের পাড়ে এসে লাল কাঁকড়া ধরেছে। এই হচ্ছে চন্দনদা। পরে এই প্রথমবার এরকম হাতের মধ্যে কাঁকড়া ধরে দেখতে পাচ্ছি। আরে ভাই পালিয়েছে। কি গো, কামড়ে ধরেছে নাকি? না, তাহলে এরকম করে ঝুলছে? এ বাবা, কি করেছো তুমি? চলো। এই কাঁকড়া এরকম সামনে, এত সামনে থেকে ভাই দেখিনি। পালাচ্ছেও না, কি কেস? দারুণ কেস। এই রে বাবা হলিস না, গেস্ট এসেছে। এই দেখুন কত বড় শঙ্খ, শামুকের খোল পড়ে রয়েছে। কত ঝিনুক দেখুন, সব সমুদ্রে বয়ে আসছে। এই যে দেখুন 3টে এক জায়গায় রাখি, পারলে নিয়ে যাবো এগুলো, এখানটায় রাখি। অসাধারণ লাগছে। ওদিকে
সূর্যাস্ত হয়ে গেছে, লাল আভা দেখুন আকাশে, বিচে কেউ নেই, পুরো ফাঁকা বিচ, আমরা তিনজনই ঘুরছি। আর দেখুন সমুদ্র স্রোত মোটামুটি এই পর্যন্ত চলে আসছে। এই সামনেই এইখান থেকে দেখুন আসলাম, এই জায়গা থেকে আসলাম, ঝাউ গাছ রয়েছে, আর দেখুন এখানে বিচ। এরকম ব্যাপার না যে বহু দূর আপনাকে যেতে হবে বিচে যাওয়ার জন্য। এদিক থেকে যদি এদিকে যাও হ্যাঁ, তাহলে তোমার পড়বে হচ্ছে চাঁদিপুর। চাঁদিপুর এখান থেকে একটু দূরে। হ্যাঁ হ্যাঁ, মানে হেঁটে ট্রেক করে যাওয়া যায়। হ্যাঁ। এখানে হচ্ছে বিচ ট্রেক হয় শীতকালে। বিচ ট্রেক। আর তুমি যদি এখান থেকে সোজা ওই এদিকে যাও, এদিকে দুবলাগিরি, আর ওই পাশে হচ্ছে কসা ফল। মানে হচ্ছে ওই যে মাঝখানে একটা খাড়ি আছে যেখান থেকে হচ্ছে জল ঢুকে গেছে। আমরা যখন ট্রেক করেছিলাম একবার ওই যমুনা সোলের ওদিকে, তো ওই খাড়িটা আমরা পা দিয়ে টপকেছিলাম ভাটার সময়, জল বেড়ে গেলে ডুবে যাবে এরকম একটা সিচুয়েশন। আর যারাই আসছো না কেন একটা জিনিস বলবো, এই বিচে এরকমভাবে বাইক চালিও না, কারণ অনেকগুলো কাঁকড়া থাকে তো, যারা হচ্ছে বুঝতেও পারে না, বাইক চাপা দিয়ে চলে যায় তবে। কালকে সকালে একবার আসবো, একদম আর্লি মর্নিং চলে আসবো সমুদ্রের পাড়ে। 30-40 মিনিটের মতো সমুদ্র সৈকতে গল্প করে সময় কাটালাম আমরা তিনজন। রুমে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছিল। শিয়াল আছে এখানে, শিয়াল বেরোয়? প্রচুর প্রচুর শিয়াল পাওয়া যাবে? এখন একটাও না। এখন না, অন্ধকারে বসে থাকতে হবে ঘরে। আচ্ছা ওর আচ্ছা। পেতে বসে থাকতে হবে, কখন আসবো। কি শিয়াল লাগবে নাকি একটা দোকানে নিয়ে যাবে? ওই দেখো 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 ওই দেখো। এই রে ভাই রে, লাইট লাইট মারো, লাইট লাইট মারো, লাইট মারো, লাইট মারো। এই তো ও সেরা সেরা। এ তার মানে ভালো শিয়াল আছে তার মানে। বললে চলে আসবে। বলছি শিয়াল দুটো প্যাক করে পাঠিয়ে দেবে নাকি, আমাকে বলছে। এই দেবজ্যোতিকে নিয়ে, চন্দনদাকে নিয়ে মার্কেটে এসেছি, একদম সামনে বাগদা বিচে মার্কেটে, দেখেছেন? আমরা এই জুতো পরে এসেছি, তাই স্যান্ডেল নেই, এই কারণে স্যান্ডেল নিতে এসেছি। বাগদার এই বাজার থেকে আমরা দুটো জুতো কিনে সেদিন রিসোর্টে ফিরেছিলাম, পরের দিন সকালে সমুদ্রে স্নান করতে যাব বলে। এখানে ফিরতেই আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে ভেজ পাকোড়া এবং চা দিয়েছিল। কিছুক্ষণ পরেই ডিনার করব, সেই কারণে একটা পাকোড়ার প্লেটই দুজনে ভাগ করে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। ঘড়িতে সময় এখন 9:58 বাজে, মানে 10টা। আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। রাতে ডিনার ছিল রুটি, আলু ভাজা এবং চিকেন কারি, আর সঙ্গে স্যালাড। আপনারা যদি আসেন, প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে রাতের ডিনার। খাওয়া দাওয়ার পরে সেদিনের মতো ঘুমোতে গেলাম। ভেরি গুড মর্নিং। ঘড়িতে 6:42 বাজে, সকাল সকাল যাচ্ছি সমুদ্রের পাড়ে। এই ঝাউবন দিয়ে যতবারই সমুদ্রের পাড়ে যাই ততবারই ভালো লাগে। আজ রেডি হয়ে বেরিয়েছি সমুদ্রে স্নান করার জন্য। ওফ, এইরকম মর্নিংয়ের সানরাইজ। এই তুই চিল্লাস না, এখন আমাদের সঙ্গে এই দুজনে চলে এসছে। সকাল সকাল বিচে কেউ নেই, ভাবছে এই দুটো ছেলে কারা আসছে, তাই তিনজন আমাদের পিছনে। একটা মজার ব্যাপার দেখুন, পুরো অপোজিট থেকে সানরাইজ হচ্ছে, সূর্যের রশ্মি সমুদ্রের মধ্যে পড়াতে কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। সকালে এরকম 6:30-7টা নাগাদ বাগদা বিচের পার পুরো ফাঁকা দেখুন, একটা লোক নেই, কেউ নেই। কিছুক্ষণ সমুদ্রের পাড় ধরে হাঁটার পর ঠিক করলাম মোহনায় ঘুরে আসব। দুবলাগিরির পাশেই রয়েছে মোহনা, সাথে আছে মাছের বাজার। আমার আগে কখনো যাওয়া হয়নি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এখানে গল্পটা দেখুন, খালি এই কুকুরটা দেখুন, এই যা ঢুকে গেছে। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করছিল কাঁকড়াটা পিছন করা, আর পারেনি। এই বাগদা থেকে দুবলাগিরির মোহনা বা বাহাবলপুর মুহান মাছের মার্কেটের দূরত্ব 5 কিলোমিটার। আমরা ভেতরের গ্রামের রাস্তা হয়েই পৌঁছে গেলাম।
প্রচুর মাছ উঠেছে, ঢুকে গেছি মাছের বাজারের মধ্যে বাইক নিয়ে। ওরে ভাই ওগুলো তো মাগুর মাগুর। আরে সাবাস। বাগদা থেকে বাইকে করে 10 থেকে 12 মিনিট লাগলো সময়, তাই তো? মনে হয় পৌঁছে গেছি আমরা। পিছনে মাছের মার্কেট আপনাদের কিছুটা দেখালাম। ভাই দীঘার মোহনায় গেলে পুরো ভর্তি গিজ গিজ করা। এখানে দেখো এগুলো কি ছোট ছোট কি মাছ? ট্যাংরা। ও দাদা টুক করে জালটা ফেললো, কয়েকটা ছোট ছোট ট্যাংরা নিয়ে চলে আসলো। দাদারা কি মাছ ধরতে বেরোবে আজকে আবার? না আজকে বেরোনি। কখন বেরো তোমরা মোটামুটি? কালকে যাবো। কালকে? এমনি বেরোলে কখন বেরোনো হয়? এই ছোট বোট, এই ছোট বোট এগুলো বলে না? মানে দিনের দিন গিয়ে চলে আসা হয়। এই পুরো মোহনা জুড়েই সারাক্ষণ মাছ ধরা, এতগুলো ছোট ছোট বোট রয়েছে, বোটে করে যাওয়া মাছ ধরা। আর ওইদিকে তো বড় বড় ট্রলার রয়েছে, মাছ নিয়ে আসছে এখানে মোহনার মার্কেটে এসে মাছ বেচছে। বাড়ি থেকে বউ বলে দিয়েছিল যেখানেই ডাবের জল আর আখের রস পাবে খেয়ে নেবে। আমি একদম অবাধ্য করি না কোনো কথা। পমফ্রেট ভোলা পার্শে, বিশাল মার্কেট, বিশাল, প্রচুর লোকজন, মার্কেটও আছে, মাছও প্রচুর আছে, ভ্যারাইটিস মাছ। হ্যাঁ ভালো ভালো, রূপচাঁদ 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 রূপচাঁদ। এই তেলাপিয়াও পাওয়া যায় সমুদ্রে নাকি? নদীর মালও আছে তো। ছোট রুই মাছ বিক্রি হচ্ছে 140 টাকা, 4 পিস হচ্ছে 3 কিলো, মানে ওই 1 কিলোর কাছাকাছি ধরুন। এটা এইটা এইটা পাশেরটা পাংখা, মটকা মটকা চিংড়ি, মটকা চিংড়ি, এই লম্বা লম্বা মাছগুলো কি মাছ? খন্ডা, চেলা 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 মাছ। ক্রেট ক্রেট ইলিশ। এটা কি আজকে উঠেছে নাকি সব? আরে ভাই কি সাইজ পমফ্রেট! এটা পমফ্রেট তো নয় ওটা। अरे पॉपुलर नहीं, ब्लैक पॉपुलर एमबीबीया। আচ্ছা 5 টাকা, 205, 205, 205, 210, 10 টাকা, 210, 210, 210, 210, 210, কমাদা 210, 15, 15, 15, 215। আচ্ছা কি মাছ গুরু? হুন্ডো হুন্ডো হুন্ডো। রকেটের মতো গো, বলছে হুন্ডো মাছ রকেটের মতো ঢুকে যাবে। বড় সাইজ। বাবা এটা দেখুন খালি একবার। হ্যাঁ হ্যাঁ কাজে দেখতে পাচ্ছি। শালপাতা সাইজটা বেশ বড়, কিন্তু বড় সাইজের শালপাতার মধ্যে ঘুগনি মুড়ি দিচ্ছে। বাজার ঘুরে দেখার পর একদম বাজারের মোহনার পাশেই একটা মার্কেটের দোকান পাশে। থেকে মুড়ি ঘুগনি খেলাম। এরকম লোকাল দোকান থেকে ছানা পোড়া, নিশ্চয় যে কোনো জায়গায় ছানা পোড়া খাওয়ার মজা আলাদা। ভালো লাগছে তো ভাই? ভালোই লাগে। আবারও বাধ্য ছেলের মতো আখের রস খেয়ে বেরিয়ে পড়লাম বাগদায় সমুদ্র সৈকতে স্নান করতে। এখানে প্রতিটা পুকুরের মধ্যে শালুক ভরে রয়েছে, দেখুন একবার কত শালুক। যাওয়ার পথে প্রতিটা পুকুরে বিলে দেখলাম প্রচুর শালুক ফুল হয়েছে। এখানে শালুক ফুল ভরে গেছে। শোল মাছ এত বড় তোমার লগা! ওরে বাবা, এ তো ভালো সাইজের শোল মাছ। বাবা হ্যাঁ প্রচুর মাছ হয়েছে এবছর বলছে প্রচুর মাছ।
ওটা কি মাছ, কি লাগিয়েছো বড়শিতে? পুঁটি মাছ। পুঁটি মাছ খাচ্ছে শোল, আর শোলকে টাপাটাপ ধরছে। ধানের ক্ষেত, জমি থেকে শোল মাছ উঠছে। এই চশমা ঘড়ি খুলে টুপি খুলে রেডি হচ্ছে। এতক্ষণ সমুদ্র থেকে আর পারছি না, এবার নামতে হবে। চলো গুরু, পড়ে না যায়। ও ঢেউটা এখানেই ভাঙবে। বললেই ক্যামেরা ডুবে, মাই ডুবে। ওরে ভাই, বিশাল ঢেউ, বিশাল ঢেউ। এটাকে নিতে পারবো তো? গোপ্রোটাকে না রাখলে হচ্ছে না, একটু রেখে আসি, না হলে সেইভাবে স্নান করা যাবে না। কেমন লাগলো স্নান করে? ঢেউটা কম ছিল, বাকি সব ঠিক আছে। শুধু আরেকটা মনে হয় এর সময় আসলে হাই টাইডে আসলে না ব্যাপারটা একদম জমে যাবে। মোটামুটি ঢেউ কিন্তু ছিল, যা ভালো ভাটার সময় খুব ভালো ঢেউ। শুধু আরেকটু জোয়ারে আসলে মজা। বোট আসছে, বোট, স্পিড বোট চলছে। দেখুন, আপনারা আসলে কিন্তু এখানে স্পিড বোট চড়তে পারবেন। অ্যাক্টিভিটির মধ্যে এখানে স্পিড বোট করা যায়। ভেবেছিলাম যে 5-10 মিনিট স্নান করবো, আর সমুদ্রে নামলে 5-10 মিনিট হয় না, প্রায় আধ ঘন্টার বেশি আমরা ঘন্টাখানেকের কাছাকাছি সমুদ্রে কাটালাম। হাতে ঘড়ি নেই, টাইম বলতে পারছি না। তবে যাই হোক, এখানে আসলে আপনারা নিরিবিলি জায়গাতে প্রচুর এনজয় করতে পারবেন, আনন্দ করতে পারবেন, স্নানও করতে পারছেন সমুদ্রের মধ্যে। আর বিচের এত কাছেই আপনার রিসর্ট এবং ক্যাম্প পেয়ে যাচ্ছেন। বেশ, এতক্ষণ স্নান করে সত্যি দারুণ মজা করলাম। অনেক দিন পর সমুদ্রে স্নান করেছি। সমুদ্রে অনেকবার এসেছি এর মাঝখানে, কিন্তু স্নান করা হয়নি। এবার বাধ্য হলাম নামতে। ওই দেখো মজা কিরকম করছে তো যদি যা হয়। আবারও ছোটবেলা ফিরে আসে সমুদ্রে নামলে সবার। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন টাটা, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। পিকচার আমি বাকি মেরে দোস্ত। রিসোর্টে ফিরে আবারও ঘন্টাখানেক সুইমিং পুলের মধ্যে স্নান করেছিলাম আমি, দেবজ্যোতি এবং এই রিসোর্টের চন্দনদা। কতদিন পরে মোল পেরেছি। তারপর ফ্রেশ হয়ে আমরা সকালের চা বিস্কুট খেয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়েছিলাম শিমলিপালের উদ্দেশ্যে। এই রিসোর্টে আমাদের জনপ্রতি খরচা পড়েছিল 2200 টাকা। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন।